প্রতিটি মেয়ের কাছে তার সংসার হচ্ছে পরম যত্নের এবং শান্তির একটি জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুমিজ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এখনো ওর ভ্যান আসছে না। তো আমি এই ফাঁকে আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর আসলে আমাদের মেয়েদের কাছে এই যে সংসার জিনিসটা এত ইম্পর্টেন্ট, যেটা আসলে একটা পুরুষের তুলনায় অনেক বেশি। একটা মেয়ের এক্সপেকটেশন, ভালোবাসা বলেন আর স্বপ্ন বলেন, সংসার ঘিরেই সবকিছু। সে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখে, যেটা সে সব সময় দেখে আসে। তবে বিয়ের আগে একটা মেয়ে আসলে সংসার ব্যাপারটা বুঝে না, বাট তখন বিয়ের পরে একটা মেয়ের কাছে আস্তে 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 সংসার ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং এতটাই যত্নের এবং আনন্দের একটা জায়গা, যেখানে তার সমস্ত ভালোবাসাই এই সংসার ঘিরে হয়ে থাকে। তো এই তো আমাদের আসলে এরকমই মেয়েদের চিন্তা ভাবনা আর মেয়েদের সবকিছুই আসলে পরম ভালোবাসা একটা সংসারে তৈরি করে থাকে। এগুলো তার স্বপ্ন থাকে, যেগুলো সে আস্তে আস্তে বাস্তবায়িত করে। এটা হচ্ছে একটা মেয়ের কাছে শান্তির এবং আনন্দের জায়গা, এবং এটাই তার সুখ। তো এই তো আজকে রান্না বান্না শুরু করে দিলাম। আসলে সকালবেলা ভাবছিলাম আজকে মেয়েটা আসবে কিনা, তো মেয়েটা চলে আসছে। ওকে কাজ করতে দিয়ে আমি কাটাকাটিটা করে নিচ্ছি এবং আজকে খুবই ঝটপট রান্না শুরু করে দিয়েছি। আমার শাশুড়ি শাপলা দিয়ে নারকেল দিয়ে রান্না করেছে। আমি এই টাইপের রান্না পারি না অ্যাকচুয়ালি, বাট উনি এত রান্না করেছিল, এত মজা হয়েছিল তরকারিটা। তো আর আমি রান্না করছিলাম এই যে পটল দিয়ে মাছ দিয়ে, কাতল মাছ দিয়ে রান্না করব আর ভাত রান্না করব। তো সেটাই ওইভাবে বসিয়ে দিয়েছি ঝটপট করে। দুপুরের রান্নাটা হয়ে যাবে। তো আমাদের আসলে সংসার জীবনে যদি আমাদের প্রত্যেকটা পুরুষই যদি তার ওয়াইফের যে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে, তাহলেই আসলে একটা সংসার পরিপূর্ণ সুখের এবং শান্তিময় হয়ে ওঠে। তো এই তো আমার বাচ্চাদের জন্য ওর বাবা বিকেলবেলা বার্গার নিয়ে এসছে, তো ওরা বিকেলবেলা বার্গারটা খাচ্ছে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।